শামীম ওসমান চিনেননি? খেলা হবে, যে বলেছিল কি খেলা হবে। এই ভাইরাল বক্তব্যের মূল নায়ক হচ্ছে শামীম ওসমান। এই বলে কি যে 60 থেকে 70 রাকাত নফল নামাজ আমরাও পড়ি, আর আরেকজন তো ডায়লগ দিয়েই ভাইরাল, খেলা হবে। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, খেলা হবে, সময় আসে। খেলা শুধু হবে না, খেলা আমরা বসে বসে দেখবো আখেরাতে। কথা বলেন ঠিক কিনা? যারা গরিবের হক মারতেছ সেদিন ফেরেশতারা খেলবে, আমরা খালি দেখবো আর তালি মারবো। কথা ঠিক কিনা? আজকে যারা সাধারণ জনগণের হক নষ্ট করছেন, পুলিশ প্রশাসন দিয়ে সাধারণ জনগণকে যারা গুলি করে হত্যা করছেন, আপনাদেরকে বলি সারা বছর কিন্তু শীত থাকে না, সারা বছর কিন্তু মাঘ মাস হয় না, বছরে কিন্তু একবারই আসে। সারা জীবন কিন্তু রাত্রি হয় না, সুবহে সাদিক এক সময় হয়। অতএব এই অন্ধকারের সুবহে সাদিক একটা সময় হবে। কথা বলেন ঠিক কিনা? যেদিন সকাল হবে বাংলার জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে, কথা বলেন ঠিক কিনা? দুপুর হয়ে যাবে, শুধু আল্লাহু আকবারের ধ্বনি চলবে বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে সমস্ত আইন নিয়ম কানুন সবকিছু পদক্ষেপ চলবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এটা চান কি চান না? দুহাত তুলে আল্লাহকে দেখান যারা চান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। এজন্য সাধারণ মানুষদেরকে আর হয়রানি করেন না, গুলিবিদ্ধ করে সাধারণ জনগণকে আর হত্যা করেন না, এই রক্তপাত করেন না, বাংলার জমিনকে বিশৃঙ্খলা করেন না, শান্তিপূর্ণভাবে বাংলার জমিনকে পরিচালনা করেন। আমরা তো মন্ত্রিত্ব চাই না। আমরা কি মন্ত্রিত্ব চাই? আমরা মন্ত্রীও হতে চাই না, প্রধানমন্ত্রীও হতে চাই না, এমপিও হতে চাই না। আপনারাই থাকেন, আপনারা দুইজনেই থাকেন, মিলে মিশে খান। কথা বলেন ঠিক কিনা? ভাগ বাটোয়ারা করে খান, কিন্তু একেবারে গিলে খায়েন না। কথা বলেন ঠিক কিনা? একেবারে গিলে খায়েন না। জনগণ যাবে কোথায়? আমরা সাধারণ জনগণ। আমাদের পরিচয় কি? আমরা সাধারণ জনগণ। দুবেলা এক মুঠো মিডিয়াম আইটেমের খানা খেয়ে আল্লাহর ইবাদত করে দিনটা পাড়ি দিয়ে কবরে যেতে চাই। ঠিক কিনা? আমরা রাজপ্রাসাদ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। আমরা বিদেশে বাড়ি করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের BMW গাড়ি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? অটো রিক্সাই যথেষ্ট। কি বলেন? আমাদের দামি দামি গাড়ি, অট্টালিকা, বিদেশে বাড়ি আমাদের দরকার নাই। আমরা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকতে চাই আর আল্লাহর ইবাদত করে দিন কাটাইতে চাই। এতটুকু অধিকার যারা নষ্ট করছেন, আপনাদেরকে এই জমিনে প্রত্যেকটা পয়সার জবাব দিয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যেভাবে প্রত্যেকটি সম্পদের ওপর কর বসিয়ে গরিবদেরকে শোষণ করতেছেন, গরিবদের সম্পদ আত্মসাৎ করতেছেন, এটা কখনো মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যার মাসে ইনকাম 7 থেকে 8 হাজার টাকা, সে কিভাবে 70 টাকা কেজির চাল কিনে খেতে পারে? আমরা তো 3 বেলা মাংস খেতে চাই না, 2 বেলায় ডিম খেতে হবে আমরা চাই না, শুধু ডাল ভাত খেয়ে জীবন যাপন করতে চাই। এতটুকু অধিকারও তো আমাদের নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ডালের কেজি কতটুকু, আদা রসুনের কেজি কতটুকু, এটা আমাদের অধিকার না? বাংলার জমিনে এতটুকু প্রাপ্য কি আমাদের নেই? যেই কৃষক ফসল ফলায়, কষ্ট করে ধান রোপণ করে, সেখান থেকে বাড়িতে নিয়ে আসে, এটা মারাই করে বাজারে নিয়ে যায়, 1 মণ ধান বিক্রি করে তার কলিজায় সাহস হয় না একটা ইলিশ মাছ কেনার। আওয়াজ দেন, সাহস হয় কি? গরুর গোশত তো দূরের কথা, অথচ এই চাল তোমরা খাও অট্টালিকায় বসে বসে। এই ইলিশ মাছ ইন্ডিয়াতে যায় 400 টাকা কেজিতে বিক্রি হয়। আমার দেশের ইলিশ বাহিরে যায় অর্ধেক দামে বিক্রি হয়, তার ডবল দামে কিনে খেতে হয় আমাদের। কথা বলেন ঠিক কিনা? দেশটা জুলুমে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? দেশটা জুলুমে ভরে গেছে, অন্যায় অবিচার এগুলো দিয়ে ভরে গেছে। কোনো বিচার আছে?
কোনো শাসন আছে? যদি অন্যায় অবিচার এরকম ভাবে চলতেই থাকে, সম্মানিত উপস্থিতি, বাংলার জনতা নিস্তার পাবে না। এজন্য আমাদেরকে কথা বলতে হবে, আমাদের হক আমাদেরকে আদায় করে নিতে হবে। সর্বস্তরে আমি বলতে চাই, আমাদেরকে খেয়ে পড়ে বাঁচার সুযোগ করে দেন, আর কিছু চাই না। ঠিক কিনা? আর কিছু চাই না। আমরা দামি পোশাক পরতে চাই না, দামি গাড়ি বাড়ি আমরা চাই না, শুধু খেয়ে পড়ে বাঁচতে চাই। এটুকু অধিকার আমাদেরকে দিতে হবে, যেহেতু আমরা এই দেশে ভাড়াটিয়া নয়, আমরা এই দেশের নাগরিক। যারা এই অধিকার নষ্ট করছেন, এই জমিনে আপনাদেরকে হিসাব দিতে হবে। হিসাব চান কি চান না? ফায়সালা চান কি চান না? হিসাব দিতে হবে, হিসাব দিয়ে যেতে হবে। এর আগে যাওয়ার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। যদি আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস থাকে, অন্যায় অবিচার এগুলো আমাদের মধ্যে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্যায় থেকে আমাদেরকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোক তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো এই জমিনে সফল মুমিন। সুবহানাল্লাহ। এই যে কয়েকটা গুণ আপনাদের সামনে আমি বর্ণনা করলাম, আলোচনা করলাম, রব্বুল আলামিন এই কয়েকটা গুণের বলেন যারা গুণান্বিত এই পৃথিবীতে যারা হতে পারবে, এক নম্বর হলো, আমি আবারও রিভিশন করছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস রাখবে। দুই নম্বর, যারা ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করবে। তৃতীয় নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর যারা আল্লাহর রাস্তায় সঠিকভাবে খরচ করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর যারা যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে। পূর্ববর্তী কিতাবকে যারা অনুসরণ বিশ্বাস স্থাপন করতে হবে। আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে। এই পাঁচটা গুণ যাদের মধ্যে রয়েছে তারা হলো মুত্তাকি। রব্বুল আলামিন বলেন, আর এই জমিনে তাদের জন্য রয়েছে হেদায়েত, আর এই জমিনে তারাই হলো কামিয়াবি। বলি সুবহানাল্লাহ। কামিয়াবি হতে চাই কি চাই না? এজন্য হেদায়েত কাদের জন্য? যারা মুত্তাকি। বলেন, হেদায়েত কাদের জন্য? যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। রব্বুল আলামিনের পরে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। রব্বে কারীম বলেন, ও দুনিয়াবাসী, আল্লাহর নবীকে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদেরকে যতই ভয় দেখান আর না দেখান। আলেম ওলামা যখন বলে, ভাই আখেরাতে হিসাব দেওয়া একটু মাথায় রাখেন, তারা তাদের উক্তি কি থাকে, দের এগুলা রাখো তো, কিসের আখেরাত, দুনিয়াতে আগে মৌজ মাস্তি করে নেই। কথা বলেন ঠিক কিনা? তাদের উক্তি হচ্ছে কি, আগে দুনিয়াতে খায়, সেটা সুদ হোক আর ঘুষ হোক আর যেই হোক। কথা বলেন ঠিক কিনা? যারা সুদ খায়, যারা ঘুষ খায়, ঘুষখোর, সুদখোর, জেনাখোর, ইয়াবাখোর, বাবাখোর, মদখোর, গাঞ্জাখোর, এদের কি আখিরাতের প্রতি বিশ্বাস আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? যাদের আখিরাতের প্রতি বিশ্বাস থাকবে, এই সমস্ত খোরের মধ্যে থাকতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদেরকে যতই বলেন, যতই ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, তারা কখনোই শুনবে না। তাদেরকে ভয় দেখানো আর না দেখানো সমান। কত সুন্দর! এজন্য ওয়াজের স্টেজ হবে আমানতের জায়গা। এখান থেকে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ যেন মানুষের কলিজায় গিয়ে টাচ করে, স্পর্শ করে, যে কথা মানুষের হেদায়েতের বাণী হয়। আপনারা কি বলেন? ঠিক কি না? এজন্য ওয়াজের মঞ্চকে যারা আমরা নাটক সিনেমার মঞ্চ বানায় ফেলছি, আমি বলবো, ভাইরা, এটা নাটক সিনেমার মঞ্চ নয়। নাটক সিনেমার মঞ্চ তো আছেই। এখান থেকে মানুষকে কিছু দিতে হবে, যেটা মানুষের কল্যাণে আসবে, দুনিয়া এবং আখিরাতের জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের মঞ্চ
যারা একেবারে হাসির মঞ্চ বানিয়ে ফেলছেন, আমি তাদের উদ্দেশ্যেও বলি এটি একেবারে হাসির মঞ্চ না। হ্যাঁ, কথার মাঝে মাঝে কিছু হাসি তো থাকবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি হাসি খুশি মানুষ ছিলেন না? রাসূলকে আঘাত করেছেন, তারপরেও তার দিকে তাকিয়েছে মুচকে হাসি দিয়ে, বলি সুবহানাল্লাহ। তার মানে কি, তিনি সর্বসময় হাস্য উজ্জ্বল চেহারায় থাকতেন। আমার নবী সর্বসময় হাস্য উজ্জ্বল চেহারায় চলতেন। তাকে আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, দন্দন মুবারক শহীদ করে দেওয়া হয়েছে, তারপরেও তিনি হাস্য উজ্জ্বল মুবারক চেহারায় তিনি থাকতেন। সুবহানাল্লাহ বলি। এই জন্য ওয়াজের মঞ্চকে আমানতের মঞ্চ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, তারা যে ঈমান আনবে না, তারা যে কোরআনের কথা শুনবে না, তারা যে হেদায়েতের কথা শুনবে না, কেন শুনবে না? রব্বে কারীম তার জবাব দিয়ে বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে পেরেক মেরে দিয়েছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতম মানে কি? মোহর। খতম অর্থ কি? মোহর। রব্বুল আলামিন বলেন তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামিইহিম, তাদের কর্ণকুহরে আমি মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপরে আমি পর্দা দিয়েছি। কি দিয়েছি? পর্দা দিয়েছি। যার কারণে তারা হক শুনতে পারে না, হক দেখতে পারে না, হক তাদের কলিজায় স্থাপন করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন তারা কখনো আপনার কথা শুনবে না। হে নবী, আপনি মন খারাপ করেন না, আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আপনি দিয়ে যান। হেদায়েতের মালিক আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আমি যদি আপনাদেরকে বলি, মনে করেন কোনো ফার্মাসি মানে যেখানে ওষুধ বিক্রি হয়, এই ফার্মাসিতে মনে করেন ম্যাজিস্ট্রেট আসছে, আসার পরে দেখলেন যে এখানে কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ রয়েছে, ফার্মাসি ঠিক খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে? সিলগালা করে দেয়। কি করে দেয়? সরকারি একটি আইন, সিলগালা করে দেওয়া হবে। এরপরে তাকে একটা পেপারস হাতে ধরে দেওয়া হবে, এটা নিয়ে সে থানায় যাবে, কত টাকার মামলা হয়েছে, মামলা উঠানোর পরে দোকান খুলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে যখন সিলগালা করা থাকে, মোহর মারা থাকে, ওই ফার্মাসির মধ্যে আর কোনো ঔষধ ঢুকানো যায়? ফার্মাসির ভিতর থেকে কোনো ঔষধ বের করা যায়? ঢোকেও না, বেরও হয় না। তা আল্লাহ যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, আল্লাহ বলে তারা যতই ওয়াজের মঞ্চে এসে বলুক না কেন, আমরা 60 থেকে 70 রাকাত নফল নামাজ পড়ি। আরে আল্লাহর ওলি শামীম ওসমান চিনেননি? খেলা হবে, যে বলেছিল কি খেলা হবে, এই ভাইরাল বক্তব্যের মূল নায়ক হচ্ছে শামীম ওসমান। এই বলে কি যে 60 থেকে 70 রাকাত নফল নামাজ আমরাও পড়ি, আর আরেকজন তো ডায়লগ দিয়েই ভাইরাল, খেলা হবে। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, খেলা হবে, সময় আসে। খেলা শুধু হবে না, খেলা আমরা বসে বসে দেখবো আখেরাতে। কথা বলেন ঠিক কিনা? যারা গরিবের হক মারতেছ, সেদিন ফেরেশতারা খেলবে, আমরা খালি দেখবো আর তালি মারবো। কথা ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন ওদের কলিজায় আমি মোহর মেরে দিয়েছি। যতই বলুক না কেন, সকাল হলেই আমি যাই নামাজ খুঁজি, যতই বলুক না কেন প্রত্যেক মাসে আমি হজ করি, কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো লাভ নাই। তার কারণ তাদের কলিজার মধ্যে ইমানের আলো ঢুকবেও না, তাদের কলিজার মধ্য থেকে ইমানের আলো বের হবে না। তার কারণ আমি তাদের কলিজার মধ্যে চাবি দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কেন মেরে দিয়েছি? রব্বুল আলামিন বলেন ও গোলামেরও, দুনিয়ার আলিম ওলামারা, ও দুনিয়ার জনগণ, তোমরা একটু সহ্য করো, ধৈর্য ধরো। আখিরাতের জগতে তাদের জন্য আমি রেখেছি কঠিন শাস্তি। ওয়ালাহুম আযাবুন আযীম। রব্বুল আলামিন বলেন তাদের জন্য আখিরাতে আমি আযাবুন আযীম। আযাবুন আযীম কাকে বলা হয়? কঠিন থেকে কঠিন শাস্তি তাদের জন্য আমি রব প্রস্তুত করে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন বলেন
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين রব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। বলে না, অনেক কথা বলে যে আমরা তাহাজ্জুদ করি, আমরা অনেক নামাজ পড়ি, আমরা এত এতিমকে খাবার খাওয়াই, ইসলামের কাজ আমরাও কম করি না, তোমাদের থেকেও ইসলামের কমতি জানি না। তারা কথা বলে কি বলে না? একজন তো পার্লামেন্টে সংসদ ভবনে দাঁড়িয়ে এক নর্তকী কি বলে, হাদিসের সব কিতাব নাকি তার মুখস্থ। নাউজুবিল্লাহ বলবেন না? বলে না? হাদিসের কিতাব বলতেছেন সিয়াসিত্তা, বুখারী শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ। ও জানে মিশকাত শরীফ কি সিয়াসিত্তার কিতাব? কয় এই যে ধরে ফেল দিছে ভাই, এই কিতাব কয়টার নাম খালি মুখস্থ করছে। ও আবার বাউল শিল্পী। কি শিল্পী? বাউল শিল্পী। আমি নাম নিব না, নাম নিলে রাজনীতি হয়ে যাবে। কি হয়ে যাবে? সংসদটাকে নষ্ট করে ফেলছে। সংসদের মধ্যে গান গেয়ে সংসদকে অপবিত্র করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? একটা পবিত্র জায়গাকে তারা অপবিত্র করে ফেলেছে। বলে এই সমস্ত হাদিসের কিতাব আমরা পড়ি, এগুলো আমলের বিষয়, এগুলো বলার বিষয় না। তুমি কেমন আমল করো, তোমার 3.5 হাত বডির ভিতর বডি দেখলেই বোঝা যায় তোমার আমল কত দূর। আরো আস্তে কোন ঠিক? ওর 3.5 হাত বডি দেখেন না, দেখেন না ভাই, জেনার গুনাহ হবে। তোমার 3.5 হাত বডির মধ্যে তুমি ইসলাম প্রতিষ্ঠা করতে পারো না। তুমি বলো হাদিসের কিতাবগুলো আমাদের পড়া আছে। আমি সম্মানের সাথে বলি, আপনি হাদিসের কিতাব পড়েন, মাননীয় মন্ত্রী হাদিসের কিতাব পড়েন, মাননীয় আপনি হাদিসের কিতাব পড়েন, কোরআন পড়েন, আগে সর্বপ্রথম পর্দা করে। ঠিক কিনা? পর্দা করতে হবে কিনা? সংসদে যেগুলো নারী মন্ত্রী থাকবে এদেরকে পর্দা করে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেপর্দায় কেউ আসতে পারবে না। সর্বস্তরে পর্দা চালু করতে হবে। মা বোনদের মধ্যে যতদিন পর্দা চালু না হবে, এই সমাজ, এই যুব সমাজ কোনোদিন ঠিক হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি এখানে শুটকি মাছ ঘরে রেখে যদি বিড়ালকে বলেন যে বিড়াল তুমি যেন আসো না, বিড়াল কি শুনবে? আগে কি করতে হবে? শুটকি মাছকে ঢাকতে হবে। রব্বুল আলামিন বলছেন আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, এজন্য তারা ইসলামের কথা শুনতে পারে না, ভালো কিছু দেখতে পারে না। রব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। রব্বুল আলামিন বলেন ওমা হুম বিমুমিনিন, তারা কিন্তু কখনোই মুমিন নয়। তারা কখনোই কি নয়? মুমিন নয়। আল্লাহ পাক বলছেন হে নবী, ও নবীর উত্তরসূরি, তারা দাবি করবে অনেক কিছু জানি, আসলে ভিতরে কিছুই নাই, কচু। কথা বলেন ঠিক কিনা? ভিতরে কিচ্ছু নাই। ওরা কি শেষ রাত্রিতে উঠে মুসাল্লায় দাঁড়ায়? এই শক্তি তাদের নাই। ফজরের নামাজ তো তারা চোখ দিয়ে দেখতে পারে না। ঘুমোর থেকে 10টার দিকে ওঠে। যার মধ্যে ইলম থাকবে তার মধ্যে আমলও থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খুব কষ্ট লাগে। বাংলার জমিন, কোরআনের জমিন আজকে নাস্তিক মুরতাদ দিয়ে ভরে গেছে। আলিম ওলামা জেলখানায় কষ্ট করে, হাজার ভয় আছে। তারা জানে বাঘ যতই দুর্বল হোক ওর পরিচয় কিন্তু বকরি হয় না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বাঘ যতই দুর্বল হোক না কেন, ওর হুঙ্কার আর ওর থাবা বাঘের মতোই হয়। সম্মানিত উপস্থিতি, সজাগ থাকেন। একটা সময় আসবে, এই বাঘ জমিনে আসবে, আবারও হুঙ্কার ছাড়বে। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যেখানে আছে যেন সুখে শান্তিতে থাকে। সবাই বলে আমিন।